3 নম্বর এরিয়ার ভিতরে যারা গরিব আছেন বা যারা কোনো সাহায্যের প্রয়োজন হয়, ইনশাল্লাহ আমার সংগঠনকে বলবেন, আমরা আপ্রাণ চেষ্টা করব আমাদের সমর্থন অনুযায়ী যতটুকু হেল্প করার, যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমরা করে যাব। আলহাজ জাকের আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ। বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ মিশকাতের প্রতিবেদনে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলহাজ জাকের আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে এক মহতী ইফতার মাহফিল ও অসহায় দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 30 মার্চ 29 রমজান শুক্রবার মাওলানা আহসানুল্লাহ মুনিরি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় 600 জনেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন। ইফতার মাহফিল ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আলহাজ জাকের আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসবাউদ্দিন কাইসের, মাওলানা মোহাম্মদ জাহাদুল হাসান আল কাদরি এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। আলহাজ জাকের আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার পর থেকেই মানব সেবামূলক কাজে নিয়োজিত রয়েছে। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সংগঠনটির অন্যতম লক্ষ্য। তার ধারাবাহিকতায় এবারও মাহে রমজানে অসহায় ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়, যাতে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পারে। সংগঠনের চেয়ারম্যান মিসবাউদ্দিন কাইসের বলেন, আমরা চাই সমাজের প্রত্যেকটি মানুষের ঈদের আনন্দ ভাগ করে নিতে পারে। অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব, ভবিষ্যতে এই দ্বারা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে এক পর্যায়ে পবিত্র মাহে রমজানের বরকত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়। মাওলানা মোহাম্মদ জাহাদুল হাসান আল কাদরি মুনাজাত পরিচালনা করেন। এই বিশেষ মুনাজাতে অংশ নেন আমন্ত্রিত অতিথিরা এবং সংগঠনের সদস্যবৃন্দরা। আলহাজ জাকের আহমদ ফাউন্ডেশনের ভবিষ্যতে আরো বড় পরিসরে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করেছে। ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ এই মহতী উদ্যোগে প্রশংসিত হয়েছে এলাকাবাসীর কাছেও। এ ধরনের কার্যক্রম সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি মানবিক মূল্যবোধ জাগ্রত হয়। আলহাজ জাকের আহমদ ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ প্রশংসার দাবি রাখে, যা সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এটা একটা মানবিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আমরা অতীতে কিছু ভালো কাজ করেছি এবং ভবিষ্যতে আমরা কিছু ভালো কাজ করার উদ্যোগ নিয়ে এই সংগঠনটা করা। এই সংগঠনের মাধ্যমে আমরা যে অতীতে যে ভালো কাজগুলো করেছি ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারি, এটা আমরা আশা রাখি। আর এই রমজানের প্রতি শুক্রবারে আমরা আমাদের মসজিদে, মাওলানা আহসানুল্লাহ মসজিদে ইফতার অর্থাৎ গ্রামের মানুষদেরকে নিয়ে ইফতার আয়োজন করেছি প্রতি শুক্রবার। আর আজকে 29 রমজান আমরা এই হেফজখানার যারা মাদ্রাসার ছাত্ররা আছে এবং যারা গ্রামের আমার ছোট বড় সবাইকে নিয়ে আমার ইফতার করতে অনেক ভালো লাগে, তাই আমি সবাইকে নিয়ে আজকে ইফতার আয়োজন করেছি। আমরা আলহাজ জাকের আহমদ ফাউন্ডেশন এটা একটা মানবিক সংগঠন। এই সংগঠনের সাথে প্রায় 50 জনের উপরে সদস্য আমরা জড়িত আছি। তো সবার কাছে আমরা হয়তো এই সংগঠনটা এখন ছোট আকারে শুরু করেছি, এটা হয়তো আরও বৃহৎ আকার করতে পারি, এটা আমাদের বিশ্বাস। এই বৃহৎ আকার করার জন্য, বৃহৎ আয়োজন করার জন্য, বৃহৎ মানুষের পাশে থাকার জন্য, সবার পাশে থাকার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি। আমাদের গ্রাম এবং আমাদের প্রতিবেশী যারা আমাদের পরিচিত সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আশা করি আমরা যেন ভবিষ্যতে আরও ভালো ভালো উদ্যোগ নিতে পারি। তাই আমরা রমজানের আগে প্রায় 250 পরিবারকে আমরা ইফতার সামগ্রী বিতরণ করেছি এবং আজকে প্রায় 50 জন মাদ্রাসার ছাত্র এবং প্রতিবেশী যারা গরিব ওদেরকে আমরা 50টা পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করেছি। আলহামদুলিল্লাহ। এইভাবে আমরা এর আগে নোয়াখালী ফেনীতে যখন বন্যা হয়েছিল তখন আমরা প্রায় 200 পরিবারের খাদ্য সামগ্রী নিয়ে আমরা ওইখানেও গিয়েছি এবং প্রতিটা বছর আমরা রমজানে এই আয়োজনটা করি। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। বিভিন্ন গ্রামের রাস্তাঘাট উন্নয়নে আমরা ভূমিকা পালন করব। যারা এতিমগ্রস্ত, যারা ছোট মানে গ্রামের এতিম বাচ্চারা পড়াশোনা করতে পারে না, আমরা তাদের সহযোগিতায় এগিয়ে আসবো ইনশাল্লাহ। এই গ্রামে আমি আশা করি আমাদের 3 নম্বর কানকানাবাদ ইউনিয়নের কত বছর কানকানাবাদ এই এরিয়ার ভিতর 3 নম্বর এরিয়ার ভিতরে যারা গরিব আছেন বা যারা কোনো সাহায্যের প্রয়োজন হয়, ইনশাল্লাহ আমার সংগঠনকে বলবেন, আমরা আপ্রাণ চেষ্টা করব আমাদের সমর্থন অনুযায়ী যতটুকু হেল্প করার, যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমরা করে যাব। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, সবাই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সমর্থন করবেন। এটাই আমাদের আশা আমাদের গ্রামবাসী এবং আমাদের প্রতিবেশী সবার কাছে এবং সবার কাছে। অবশেষে আমি দোয়া প্রার্থনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।